বিগত বছরগুলির ন্যায় এবছরও ২৬শে নভেম্বর সারা দেশের পাশাপাশি আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় অত্যন্ত মর্যাদার সঙ্গেই পালিত হলো সংবিধান দিবস। এই বছরটি হলো ভারতীয় সংবিধানের ৭৫তম বর্ষ। স্বাভাবিকভাবেই এবারের এই দিনটিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি মঙ্গলবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টারে আদালত ভবনের নিকটে সম্প্রীতি সৌধে দেশনায়কদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সংবিধান দিবস উদযাপন করে দুর্গাপুরের কংগ্রেস কর্মী ও সমর্থকেরা এবং আইনজীবীরা। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তরুণ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আইএনটিইউসি সভাপতি সুভাষ সাহা, কংগ্রেস আইনজীবী সেলের সভাপতি শিবপ্রসাদ পতি এবং কংগ্রেসের যুব ও মহিলা শাখার সদস্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতা তরুণ রায় বলেন, সংবিধান দিবসে সংবিধানের মর্যাদা রক্ষার শপথ নিতে হবে, কারণ বর্তমানে আমাদের রাজ্য সহ সারা দেশেই বিভিন্ন ঘটনায় দেখা যাচ্ছে দেশের সংবিধান বিপন্ন হচ্ছে। ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করার যে দৃঢ় সংকল্প নিয়ে বিশ্বের বৃহত্তম এই সংবিধান তৈরি করা হয়েছিল, বর্তমানে সেই লক্ষ্য ও উদ্দেশ্য নানাভাবে লঙ্ঘিত হচ্ছে। তাই আমাদের এই বিশেষ দিন থেকেই সংবিধানের মর্যাদা রক্ষার শপথ নিতে হবে। আমাদের সংবিধান সর্বভারতীয় কংগ্রেস কমিটি এবং প্রদেশ কংগ্রেস কমিটি তার নির্দেশ, যেখানে একটা ফ্যাসিবাদী সরকার ভারতবর্ষে চালনা করছে আর বাংলায় একটা সরকার, যারা সুপরিকল্পিতভাবে এই সংবিধানকে পাল্টাতে চাইছে, এই সংবিধান থেকে মানুষের অধিকারকে কেড়ে নিতে চাইছে, সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস কর্মীরা আজকে এই দিনটি পালনের মাধ্যমে ভারতবর্ষের মানুষকে, বাংলার মানুষকে জানান দিতে চাইছে সজাগ হন। এবং আমরা আশাবাদী এবং যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, সেই সরকার এবং যারা এই চক্রান্তে জাল বুনছিলেন তাদের মুখে ক্ষমা করে ভারতবর্ষের মানুষকে সচেতন করে দিয়েছেন যে কিছু মানুষ রাজনীতির নাম করে যে ভারতবর্ষ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সেই ভারতবর্ষের সংবিধানকে পাল্টানোর পরিকল্পনা করেছিলেন। সেটা সজাগ থাকতে হবে প্রত্যেককে। জাতীয় কংগ্রেস আজকে তৈরি, একমাত্র এই সংবিধান একমাত্র জাতীয় কংগ্রেসের হাতেই নিরাপদ, না হলে কিন্তু আগামী দিনে ভারতবর্ষকে কোন দিকে নিয়ে যেতে চাইছে এরা সন্দিহান আমরা। তাই সজাগ থাকুন, আজকে শপথ দিন, এই সংবিধানকে আমরা রক্ষা করব। এছাড়াও এদিন পশ্চিম বর্ধমান জেলার কাকসা ব্লকে সংবিধান দিবসের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে কাকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে সকাল ১০টা থেকে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন কাকসা ব্লকের কংগ্রেসের ব্লক সভাপতি পূরব ব্যানার্জি, কংগ্রেসের নেতা মোজাম্মেল হক, ব্লকের সাধারণ সম্পাদক ধর্মেন্দ্র শর্মা, বুধবুধ ব্লক কংগ্রেসের সভাপতি জয়গোপাল দে সহ অন্যান্যরা। এদিন কাকসা ব্লক কংগ্রেসের সভাপতি বলেন, আজ ভারতীয় সংবিধানের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের সামনে সংবিধানের মর্যাদা এবং নাগরিক সচেতনতামূলক সভার আয়োজন করা হচ্ছে। সেই একইভাবে পানাগড় বাজারেও কর্মসূচি পালন করা হলো। এছাড়াও তিনি বলেন, সংবিধানকে অগ্রাহ্য করে যেভাবে দেশ জুড়ে অনৈতিক একটা শাসন ব্যবস্থা চলছে এবং ধর্মের মধ্যে যেভাবে বিভাজন তৈরি করে দেওয়া হচ্ছে, এমনকি সম্প্রতি উত্তরপ্রদেশের ধর্মের নামে অশান্তির একটা পরিবেশ সৃষ্টি করে দেওয়ার চেষ্টা হয়েছে। অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের জন্য যে সংবিধান তৈরি হয়েছিল, সেই সংবিধানের মর্যাদা আজ সব মানুষ পাচ্ছেন না। তাই আজ তাদের পথে নামতে হয়েছে। আমাদের সংবিধান দিবস এবং আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় শ্রী শুভঙ্কর সরকার মহাশয়, তিনি নির্দেশ দিয়েছেন পশ্চিমবাংলার প্রতিটি ব্লকে আজকের এই দিনটাকে উদযাপন করা হবে। আমরা কাকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে তাই আজকে এই সংবিধান দিবস পালন করছি। জুড়ে আমরা এটা পালন করছি কারণ আমাদের বর্তমানে দেশ এবং রাজ্যে সংবিধানকে অগ্রাহ্য করে যেভাবে একটা অনৈতিক শাসন ব্যবস্থা চলছে,
ধর্মের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করে দেওয়া হচ্ছে, ধর্মীয় সংঘাত তৈরি করা হচ্ছে। রিসেন্টলি উত্তরপ্রদেশে আপনারা দেখেছেন কীভাবে ধর্মীয় সাম্প্রদায়িক একটা অশান্তির বাতাবরণ তৈরি করা হচ্ছে। আমরা দেখেছি জাতি বর্ণ নির্বিশেষে যে আমাদের সংবিধান তৈরি হয়েছিল, সেই সাংবিধানিক মর্যাদা আজকেও সব মানুষ পাচ্ছে না। আজও সাম্যের অভাব আমরা ঘরে ঘরে দেখতে পাচ্ছি। তাই আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতির নির্দেশে প্রত্যেকটা ব্লক এবং আমরা কাঁকসা ব্লক আজকের এই দিনটাকে পালন করছি।